টেইলের তো স্যাম্পল গুদমে আরো অনেক জমা আছে। টেইলের তো এটা খুবই কম, কিন্তু অরিজিনাল মুভি দেখলে আপনারা আসলেই অনেক প্রশংসা করবেন আমি মনে করি। কারণ আমি একজন দর্শকই, আমি একজন সাকিবিয়ান হিসেবে মনে করি যে আমি কি সিনেমা বানাইছি, আমার ডিরেক্টর টিম এতদিন কষ্ট করার পর যে কষ্টের একটা ফসল যে দ্বারা আমরা যেটা মনে করি। এরকম আমি হরর ফিল্ম তৈরি করিনি, আমি ফিল্ম তৈরি করছি মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য সিনেমা হলে, যাতে মানুষ যে হিন্দিতে যখন একটা সিনেমা হিট হয় তখন কিন্তু মানুষ বলে যে পয়সা উসুল সিনেমা। তো আমার সিনেমাটা দেখার পর অবশ্যই পয়সা উসুল বলবে, যে সিনেমা দেখে, যে সিনেমা বুঝ। আমি শুদ্ধ করে কথা বলতে পারি না, কারণ শুদ্ধ করে একজন বিজনেসম্যান শুদ্ধ করে কথা বলতে পারে না, তার অনেক কাতারে আমার 500-700 লোক আছে, লেবার ওয়ার্কার, তো শুদ্ধ করে কথা বলা আমার হয় না। এটা কিন্তু আমার দ্বিতীয় সিনেমা, প্রথম রিলিজ হয়েছে কিন্তু দ্বিতীয় সিনেমা। আর একটা সিনেমার অলরেডি 50% আমার ফিনিশ, ওটার নাম হলো রুকসার সিনেমা, মানিক মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত, অলরেডি ফিনিশ, ওর 50% কাজ ফিনিশ। আর আমরা তৃতীয় সিনেমা ঈদের পরে হয়তো 15 দিন 1 মাস পরে, আমি বাহিরে যাওয়ার আগে আমরা তৃতীয় সিনেমার ঘোষণা করে যাব। ওই সিনেমার নামটাও আমরা অলরেডি সব কিছু ওকে হয়ে গেছে, নামটাম সব কিছু ওকে হয়েছে, এখন শুধু ঘোষণার আমি ওয়েট করতেছি। ওটাও অ্যাকশন রোমান্টিক কমেডি ফিল্ম, এই টাইপের সিনেমা না, তবে আমরা এর ধারাবাহিকতা ইনশাল্লাহ ধরে রাখবো। আশা করি ডার্ক ওয়ার্ল্ড মানুষের ভালো লাগবে। আর ডার্ক ওয়ার্ল্ড যদি ইনশাল্লাহ যদি ডার্ক ওয়ার্ল্ড হিট হয়, ডার্ক ওয়ার্ল্ড যদি আপনাদের দর্শকদের ভালো লাগে, আর ডার্ক ওয়ার্ল্ড যদি সবার কাছে ভালো লাগে, আমি অবশ্যই ডার্ক ওয়ার্ল্ড 2 বানাবো। আমি ডাইরেক্টলি বলি যে আপনারা অবশ্যই প্রশংসা করবেন যে আমি কি ফিল্ম এনেছি। টেইলার তো আপনারা এখন দেখিয়ে গেলেন, যে সাংবাদিক যারাই আসে আমি কিন্তু টেইলার দেখাই তাদের, কারণ এই কারণে দেখাই, অফিসিয়াল পার্সোনাল দেখাই। কারণ আপনি আমার একটা ইন্টারভিউ নেবেন, আমার 2-3-4 ঘন্টা পরে আমার টেইলারটা মার্কেটে আসবে, আপনি কি বলবেন, আপনার ধারণাটা কি? তো আপনারা কি দেখছেন টেইলারে? আপনারা কি কোনো একটা জ্বর দেখতে পাইছেন? যদি জ্বর দেখতে পেয়ে থাকেন তো অবশ্যই জ্বর উঠবে ইনশাল্লাহ, আশা করি। আর সিনেমা এর চাইতে ভালো বেটার কিছু আশা করি। সিনেমার ট্রেইলার যদি ভালো হয়, 10 জনে দেখার পরে যদি ভালো বলে, অবশ্যই বাংলাদেশে যারা সিনেমা দেখে অবশ্যই ডার্ক ওয়ার্ল্ডের পাশে দাঁড়াবে। তারা আমি বলছি আপনার নিজেরাই প্রমোশন করার মধ্যে, কারণ সবার হাতে প্রমোশন করার মতো ক্ষমতা কিন্তু আমাদের আধুনিক দুনিয়া দিয়ে দিয়েছে। আর সিনেমা হলের ব্যাপারে যে বলেন, সিনেমা হলের জন্য যারা সিনিয়র ময়মুরবি যারা সিনেমাতে আসে, যারা সমিতিতে আছে, যারা এফডিসিতে আছে, তারা অনেক পদক্ষেপ নিতে আছে। আশা করি খুব শীঘ্রই আমরা আরও অনেকগুলো সিনেমা হল সিনেপ্লেক্স পাবো, নতুন নতুন সিনেপ্লেক্স হইতে আছে। আশা করি এই সমস্যা থেকে আমরা 2-1 বছরের ভিতরে বেরিয়ে আসবো। যে সিনেমা বুঝে অবশ্যই বলবে, তো সিনেমাটা দেখেন আপনারা, আগে দেখার পরে আপনারা কমেন্ট করেন, যা বলেন তো মিলে না। আমাকে এক ভয়ঙ্কর ডাকাতের চরিত্রে দেখা যাবে, বারাটে কিলার হিসেবে দেখা যাবে, আর বাকিটা তো আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন। একটা অসাধারণ গল্প, একদম নতুনত্ব গল্প। ডার্ক ওয়ার্ল্ডের ফাইট দৃশ্যগুলো দেখলাম, একদম মানে সম্পূর্ণ তামিল একটা ব্যাপার। তো আসলে এই ফাইট দৃশ্যটা করতে আসলে আপনার কতটুকু কষ্ট হয়েছে বা কিরকম ইয়ের সম্মুখীন হয়েছিলেন? তাই অনেকবার বলছি, ফাইট করতে গিয়ে আমার পায়ে ব্যথা লাগছিল, ব্যথাটা এখনো ব্যথাটা আছে, করে আমার একটু হাঁটতে কষ্ট হয়ে যায় মাঝে মাঝে। তো আমি সবসময় বলছি, বাংলাদেশের টেকনিশিয়ান ইজ ভেরি গুড টেকনিশিয়ান। বাংলাদেশের টেকনিশিয়ানকে আপনাকে বাজেট দিতে হবে, বাংলাদেশের টেকনিশিয়ানের বাজেট না দিলে তো পারবে না। আপনি যদি বলেন যে রনি ভাই আমি আপনাকে 2 লাখ টাকা দিলাম, আপনার ফাইট করে দেন, নো, সে আপনাকে 2 লাখ টাকা তার প্যাডের দেয় কাজ করে দেবো, কিন্তু প্যাডের দেয় সে করতেছে, কিন্তু আপনাকে 100% কোয়ালিটি দিতে পারবো। 2 লাখ টাকা আপনার 50-20%ও দিতে পারবো না। কিন্তু আপনি যদি বলেন আমাকে একটা ভালো কাজ করে দেন, ওখানে যা লাগে আমি নিজে আপনাকে অ্যারেঞ্জ করে দেবো, আপনি লিস্ট দেন, তো অবশ্যই বাংলাদেশ টেকনিশিয়ান হলিউডের চেয়ে ভালো করতে পারবো, এটা আমি মনে করি। সেটা আমার ডার্ক ওয়ার্ল্ড আমার প্রমাণ।